আসলে ভাই ঘুম আসতেছে না ভয়ে যে আমিও তো একটা মেয়ে সন্তানকে জন্ম দিছি, আমারও তো একটা মেয়ে সন্তান আছে। এ কেমন বাংলাদেশ, একটা মেয়েকে, একটা ক্লাস 2-তে পড়া একটা মেয়েকে দর্শন করে জবাই করে ফেলছে। তার জন্য বিচার ব্যবস্থা, সে সবকিছু প্রমাণ আছে, তারপরও তার বিচার এখনো হচ্ছে না। তাকে আইনের মাধ্যমে বিচার করতে হবে। কেন? তাকে তো দরকার বাইতুল মোকাররমের সামনে, সবার সামনে, জনসম্মুখে সবার সামনে তাকে ফাঁসি দেওয়া, পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। এ কেমন বাংলাদেশ ভাই? কন্যা সন্তান জন্ম দেওয়া কি অপরাধ? তাহলে তো আয়ামে জালিয়াত যুগে ভালো ছিল যে কন্যা সন্তান জন্ম হওয়ার পরে তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে ফেলা। অন্তত পক্ষে কোনো নর পশুর কাছে আদর্শিত হওয়া লাগে না, কোনো নর পশুর হাতে আদর্শিত হওয়া লাগবে না। ওই যুগে ভালো ছিল। এ কেমন বাংলাদেশ? হ্যাঁ, কেমন বাংলাদেশ? এই বাংলাদেশ মেয়েদের জন্য নিরাপদ না। মা বোনেরা না খাইয়া মইরা যাবেন, মাগার নিজের সন্তানকে নিজের চোখে চোখে রাখবেন। কাউকে বিশ্বাস করবেন না, কাউকে না। নিজের আপন ভাই, নিজের আপন বাপ, চাচা, জ্যাঠা, খালা, খালু এবং কি নিজের আপন স্বামীকেও বিশ্বাস করবেন আপনার মেয়ের ক্ষেত্রে। আপনার মেয়ে সব থেকে নিরাপদ একমাত্র আপনার কাছে, এছাড়া আর কারো কাছে নিরাপদ না। কেমন বাংলাদেশ ভাই? আমার রাত্রে ঘুম আসতেছে না যে আমারও তো একটা মেয়ে সন্তান আছে, তার কোনো নিরাপত্তা নাই। এই বাংলাদেশের সকল কন্যা, মেয়ে, মা জাতিকে আল্লাহ তুমি হেফাজত করো। এই বাংলাদেশের নর পশুদের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করো।